দেশের চামড়া রপ্তানির বাজার গুটি কয়েক চীনা ব্যবসায়ীদের হাতে। মূলত তারাই এখন নিয়ন্ত্রণ করছে এই ব্যবসা। কমপ্লায়েন্স ইস্যুতে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া নিচ্ছে না ইউরোপ, আমেরিকা। তখনই এই সুযোগ কাজে লাগাচ্ছেন চীনা ব্যবসায়ীরা। কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজেছেন গোলাম কাদির রবু। সাভার ট্যানারি পল্লী দূষণের কারণে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সেখানে গেছে প্রায় ৮ বছর। কিন্তু ট্যানারি পল্লীকে পুরোপুরি পরিবেশ বান্ধব করা যায়নি এখনো। পুরোদমে কাজ করছে না কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও, তাই করা যাচ্ছে না পুরোপুরি দূষণমুক্ত। আরেকদিকে নিশ্চিত করা যায়নি শ্রমিকদের কর্মপরিবেশও, যে কারণে ট্যানারিগুলোও পাচ্ছে না মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা LWGর স্বীকৃতি। তাই দেশের প্রক্রিয়াজাত চামড়া ইউরোপের বদলে চীনের বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। তারা একটা সিন্ডিকেট করে আপনার দেখা যাচ্ছে আমাকে একটা অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা আবার সে করছে যে আমাকে ড্রপ করে দিচ্ছে, আমার এই অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, সে আবার সেকেন্ড চয়েস আরেকজনে সেটা কম দামে আমাকে অফার করছে। এই যে সিন্ডিকেট, চাইনিজ বায়ারদের দূরত্বের কারণে কিন্তু আসলে প্রত্যেকটি টানারই আপনার লসের সম্মুখীন। কম দামে কিনে নিয়ে ওখানে ফিনিশ করে মানে $2 $3 মানে বিক্রি করছে। যে মাননীয় প্রাইম মিনিস্টার বলেন না মাঝে মধ্যে যে আমাদের চামড়া দিয়ে তারা ফিনিশ করে বাইরে বেশি দামে বিক্রি হচ্ছে। দে আর আর্নিং মানি। আমরা বঞ্চিত। বাংলাদেশ থেকে ক্রাস্ট চামড়া কিনে সেই চামড়া ফিনিশড করা হচ্ছে চীনের কারখানায়, সেগুলো রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে। আর বাংলাদেশের চামড়াজাত পণ্য উৎপাদনকারী কারখানাগুলোকেও চীন বা অন্য দেশের সনদপ্রাপ্ত কারখানা থেকে ফিনিশড লেদার আমদানি করতে হচ্ছে, তারপর পণ্য বানিয়ে বিক্রি করতে হচ্ছে বিশ্ববাজারে। আমরা যদি কমপ্লেন করতে পারতাম, সেই মূল বেনিফিশিয়ারিটা কিন্তু আমরা হতাম। রাষ্ট্র কিন্তু আজকে $1 বিলিয়ন হারাতে হতো না। আজকে যে প্রফিটটার এই চাইনিজ সিন্ডিকেট নিয়ে যাচ্ছে, সেই প্রফিটটা কিন্তু আমাদের দেশের মানুষ এটা উপকৃত হতো। আমাকে কমপ্লায়েন্স হতে হবে। অর্থনৈতিক সংকটের ফলে ট্যানারিগুলি মানে যে কমপ্লায়েন্স করতে পারছে না। আমি মনে করি যদি ট্যানারিগুলিকে সব টার্ম $1 বিলিয়ন যেটা চেয়েছিলাম মানে ইকুইভ্যালেন্ট টাকা যদি লোন দিয়ে দেওয়া হয়, কমপ্লায়েন্স করতে কোনো অসুবিধা হবে না। এভাবে বিশ্ব রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বছরে হারাচ্ছে $50 কোটি রপ্তানি আয়। রপ্তানি আটকে আছে $122 কোটি ঘরেই। রপ্তানিতে শীর্ষ অবস্থানও হারাচ্ছে বাংলাদেশ। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা।